নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 5th সেমিস্টার ওমেন এডুকেশনের বড় প্রশ্নের সাজেশন পূর্বেই দিয়েছিলাম। আজকে এমসিকিউ সাজেশন দিচ্ছি, এখান থেকে তোমরা প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পাবে। আরেকটা ব্যাপার, এখানে ম্যাক্সিমাম অ্যান্সার আমি করে দিয়েছি, দু একটা বাদ গেছে, সেগুলো তোমরা অবশ্যই বই থেকে খুঁজে নিতে পারবে। আমি চেষ্টা করেছি বেশিরভাগ অ্যান্সার করে দেওয়ার। তো প্রথম প্রশ্ন হলো, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। আর দেখো, এই যে অ্যান্সার হচ্ছে এইগুলো, লাল এবং ব্যাকগ্রাউন্ড হলুদে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, জেডি বেথুন। তো এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পরিষদ স্থাপিত হয়। জাতীয় নারী শিক্ষা পরিষদ স্থাপিত হয় 1959-এ, 1959 সালে। প্রাচীন ভারতে এক বিদুষী নারী হলো লোপামুদ্রা। নারীদের সাম্যের জন্য শিক্ষা সুপারিশ করা হয় জাতীয় শিক্ষানীতি 1986 সালের। ভক্ত বৎসরম কমিটি গঠিত হয় 1963 সালে। নারী শিক্ষার ভান্ডার কে তৈরি করেন? বিদ্যাসাগর। উত্তর হবে বিদ্যাসাগর। কারণটাও এখানে লিখে দেওয়া হয়েছে, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলিতে সরকার আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছিল, সেই জন্য নারী শিক্ষা ভান্ডার নামে একটা তহবিল গঠন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, নারী শিক্ষার সীমাবদ্ধতা কি? এবার দেখো, সামাজিক সীমাবদ্ধতা রয়েছে, ধর্মীয় রয়েছে, অর্থনৈতিকও রয়েছে, তাহলে শেষ অপশন সবকটি। পরের প্রশ্ন, প্রাক স্বাধীন ভারতের একজন বাঙালি শিক্ষিত মহিলা হলেন বেগম রোকেয়া। তারপরের প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় হিন্দু মহিলা কলেজ কোথায় অবস্থিত? বারাণসী। দেখো, এখানে দিয়েছে দ্য সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুল ইজ লোকেটেড ইন কামাচা, বারাণসী, উত্তরপ্রদেশ। তো এখানে উত্তরপ্রদেশ অপশন থাকতে পারে, বারাণসীর জায়গায় উত্তরপ্রদেশ। ঠিক আছে, দ্য স্কুল ওয়াজ ফাউন্ডেড ইন 98 বাই ডক্টর অ্যানি বেসান্ত। তো অ্যানি বেসান্ত এটা তৈরি করেছিল। তো অপশানে দেখো, এখানে তিনখানা প্রশ্ন হতে পারে, কোথায়? বারাণসীর জায়গায় উত্তরপ্রদেশ আসতে পারে, এবং কবে হয়েছে? 1898 সালে। আর কে করেছে? ডক্টর অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এবং এর থেকে অন্য কোশ্চেন হতে পারে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা 1948-49 সালে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত হয়, তাই এই কমিশন আবার রাধাকৃষ্ণ কমিশন নামে খ্যাত। হংস মেহতা কমিটি স্থাপিত হয় 1961 সালে। তারপর হচ্ছে, ব্রিটিশ ভারতে নারী শিক্ষার প্রতি প্রথম দৃষ্টি আকর্ষণ করা হয় হান্টার কমিশনে। দেখো, এখানে একটা লোকটা দিয়ে দিয়েছে যে হান্টার কমিশন, এখানে দ্য হান্টার কমিশন ডিউ অ্যাটেনশন টু দ্য ইনঅ্যাডিকুয়েট ফেসিলিটিস ফর ফিমেল এডুকেশন আউটসাইড দ্য প্রেসিডেন্সি টাউন। মানে মেন যে টাউনগুলো আছে তার বাইরে শিক্ষার যে অবহেলা হয়েছিল নারী শিক্ষার, তার সম্বন্ধে কিন্তু হান্টার কমিশনে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। নিম্নোক্তের মধ্যে যিনি মধ্যযুগের বিদুষী মহিলা ছিলেন না। দেখো, প্রত্যেকটা মুসলিম যুগের রয়েছে, কিন্তু বেগম রোকেয়া কিন্তু ইংরেজ শাসনকালে ছিল, তো এটা রোকেয়াই হবে অ্যান্সারটা। তারপরে হচ্ছে, শ্রী ভক্ত বাৎসলম কমিটির সুপারিশ অনুসারে নারী শিক্ষার যাবতীয় ব্যয় কে বহন করবে? অবশ্যই কেন্দ্রীয় সরকার। পরের প্রশ্ন, নারী শিক্ষার অপচয় রোধ করার একটি উপায় হলো, এর উত্তরটা আমি পাইনি। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 সালে। ক্যালকাটা ফিমেল স্কুলে বেতুল স্কুলে রূপান্তরিত হয় কত সালে? 1887 সালে। হংস মেহতা কমিটির সুপারিশ হয় 1961 সালে। মাদ্রাজে প্রথম মেয়েদের বিদ্যালয় স্থাপিত হয় 1821 সালে। মহিলাদের ডাক্তারি শিক্ষার জন্য একটি তহবিল গঠিত হয়, যেটির নাম ছিল লেডি ডাফরিন ফান্ড। 1904 সালে শ্রীমতী অ্যানি বেসান্তের চেষ্টায় বারাণসীতে প্রতিষ্ঠিত হয় সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ। 1913 খ্রিস্টাব্দে ব্যাঙ্গালোরে শ্রীমতী পার্বতী আম্মা চন্দ্রশেখর মহিলা সেবা সমাজ প্রতিষ্ঠা করেন।
কলকাতা বালিকা বিদ্যালয়ের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুক্তি সদন নামে একটি খামার চালু করেন রামাবাই। দুস্থ মহিলাদের জন্য তৈরি হয় কৃপা সদন। বয়স্ক শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য হয় প্রীতি সদন। অন্ধদের জন্য তৈরি হয় বাড়তে সদন। কৃপা সদন, প্রীতি সদন, বাড়তে সদন গঠন করেন রামাবাই। স্ত্রী ধর্মনীতি, দ্য হাই কাস্ট হিন্দু উইমেন ইত্যাদি লেখেন রামাবাই। রামাবাই সহজ মারাঠি ভাষায় অনুবাদ করেন বাইবেলের নিউ টেস্টামেন্টকে। EWLPর ফুল ফর্ম হল এমার্জিং উমেন্স লিডারশিপ প্রোগ্রাম। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশের সাহায্যে নারী পুরুষের সমান অধিকার ক্ষমতা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 225 এবং 326-এ। এই হলো প্রশ্ন। এর মধ্যে একটি প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। যাই হোক, এগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।